আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে তৈরি করে দেখাবো চুলায় বারবিকিউ চিকেন। কিভাবে খুব সহজে চুলায় বারবিকিউ চিকেন বানাবেন, আজকে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এবং যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে 4 পিস চিকেন লেগ নিয়েছি, একটু কাঁচা কাঁচা করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। আর 4 পিস লেগ আমার মিডিয়াম সাইজের, ওজন 600 গ্রাম। প্রথমে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিব, লেবুর জুস দিব দোনো সাইডে, এমনি করে উল্টিয়ে দোনো সাইডে লেবু জুস দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনাদের চিকেন পুরা চিকেনও নিতে পারেন, আরও বড়ও নিতে পারেন, সমস্যা নাই। চিকেন অনুযায়ী আপনারা লবণ দেবেন এবং লবণ আর লেবুগুলোকে হাতে ভালো করে মেখে চিকেনের যে কেঁচা করে কাটছিলাম কাটার ভিতরে দিয়ে দিলাম। এবার আমি মারিনেশন করার জন্য এখানে নিয়ে নিলাম কোয়ার্টার কাপ টক দই। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দিলাম রসুন ছেঁচা, আর আমি 2 চা চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চা চামচ দিলাম হলদি পাউডার, 1 চা চামচ দিলাম জিরা পাউডার, আর আধা চা চামচ দিলাম আমি গোলমরিচ পাউডার। আর এখানে বারবিকিউ স্পাইস, এই বারবিকিউ মশলাটা বাইরে যে কোনো জায়গা দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায়। আমি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এবার আমি মশলাগুলোকে মিক্স করে নিব। প্রিয় দর্শক, আমি মশলাতে এক্সট্রা কালার ব্যবহার করি নাই, যেহেতু কাশ্মীরি রেড চিলিটা ওটাতে কালার হয়ে গেছে, আর এই জন্য কালার ব্যবহার করি না। আপনারা চাইলে জর্দার রং বা পেঁয়াজের রং ব্যবহার করতে পারেন। এবার আমি চিকেনগুলোকে মশলা ভালোভাবে হাতে মেখে চিকেনগুলোকে লাগিয়ে নিব। এমনি করে পুরা চিকেনগুলোকে আমি মশলা লাগিয়ে নিলাম। এবার একটা র্যাপ দিয়ে, প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ডেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। চলে আসলাম 2 ঘন্টা পর। আপনারা আরও বেশি রাখতে পারেন, যদি ওভারনাইট রাখেন তাহলে ফ্রিজে রেখে দিন, তবে কমের পক্ষে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন, বেশি রাখলে আরও ভালো। এবার আমি আবার একটু হাতে মেখে নিব, যাতে মশলাগুলো আবার একটু মেখে নিলাম, যাতে ভালোভাবে চিকেনের সাথে আবার লেগে যায়, যেহেতু মশলাতে কিছুটা পানি বাইরে গেছে। আর আমি এখানে একটা প্যানে হালকাভাবে কিছুটা তেল দিয়ে দিলাম, যেহেতু বেশি তেল দেওয়া যাবে না, তাহলে মশলাগুলো জ্বলে যাবে। আর প্রথমে প্যানকে হাই হিটে রেখে চিকেন দেওয়ার পরে হিটটা মিডিয়াম করে দিতে হবে, নাহলে চিকেন জ্বলে যাবে, ভিতরে হইবে না, উপরে দিয়ে জ্বলে যাবে। এবার আমি এক্সট্রা মশলাগুলো দিয়ে দিলাম চিকেনের উপরে। দেখুন কালারটা এমনিতে হয়েছে, কাশ্মীরি রেড চিলিতে কালার হয়ে গেছে, কালার দেওয়া প্রয়োজন হয় না। এবার কিছুক্ষণ পর 1 পিঠ হয়েছে, আমি এবার উল্টে দিলাম। 1 পিঠ হওয়ার পরে আপনারা ধীরে ধীরে একটু চেপে চেপে চিকেনগুলোকে ফ্রাই করে নেবেন। চলে আসলাম আবার কিছুক্ষণ পর, আবার আমি আরেকটা উল্টানি দিব। চিকেনগুলো কালার হয়ে গেছে দেখুন। মিডিয়াম হিটে চিকেন পাকি নেবেন, আর লেবুর রস আর ভিনেগার দেওয়াতে চিকেনগুলোকে এমনি নরম করে ফেলাইছে, যেহেতু তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেল, ভিতর পর্যন্ত হয়ে যাইব, কোনো সমস্যা নাই লেবু আর ভিনেগার। এবার আমি একটু বাটার ব্রাশ দিয়ে উপরে একটু বাটার লাগিয়ে দিব। বাটারটা লাগানোর পরে চিকেনের টেস্টটা আর একটু বাড়িয়ে দিবে। এবার আমি আরেকটা উল্টানিয়ে দিলাম, উল্টানিয়ে দিয়ে তারপরে আবার একটু এই সাইডেও আমি বাটার লাগিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় একটা লাইক, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, অনুরোধ করবো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি চিকেনগুলোকে উঠে নিলাম, হয়ে গেছে আমার চিকেন বারবিকিউ, চুলায় তৈরি বারবিকিউ চিকেন। দেখুন কালারটা কেমন সুন্দর লাগছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং রেসিপিটা দেখে আপনাদের পছন্দ হবে। এমনিভাবে আপনারা খুব সহজেই চুলায় বাসাতে বারবিকিউ চিকেন বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।